শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখানে এসে সকালের চা খাওয়া হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। হাজব্যান্ডের টিফিন তো পাঠিয়ে দিয়েছি সেই কখন। তো এইদিকে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত না হতে হতেই আমার বড় ছেলে চলে এসেছে টিউশন থেকে। তো সে বলছে আমাকে খেতে দাও। তো আমি বললাম ভাত এখনো হয়নি। তো বলল যে আমাকে একটা ম্যাগি করে দাও তাহলেই হয়ে যাবে। তো এই যে তার জন্য এই সাইডে আবার ম্যাগি বসিয়েছি। আর আজ তো নিরামিষ আর অন্য কিছু করেও দিতে পারবো না, তার জন্য ওকে একটু তাড়াতাড়ি করে ম্যাগিটাই করে দিলাম। ছেলেকে ম্যাগিটা দিয়ে ভাতটা বসিয়ে চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলতে। তারপর আবার রান্না করতে হবে, কি রান্না করব এটাও কিন্তু একটা ভাবার বিষয়। মাছ হলে মনে হয় যে আর মাছের ঝোল একটা কিছু হলেই হয়ে যাবে, কিন্তু যেই দিন মাছ খাবে না নিরামিষ সেই দিন কিন্তু বড্ড একটা ঝামেলা হয়ে যায় কি রান্না করবে। এইদিকে আমার বিছানাটাও কিন্তু তোলা হয়ে গেছে। তো ভাবছি যে আজকে আলু পটল দিয়ে একটু নিরামিষ তরকারি করব, সাথে একটা নিরামিষ ঘ্যাট করব। চলে আসলাম দোকানে, সবজি মার্কেটে, আমাদের বাড়ির সামনে যে সবজির দোকান সেখানে আসলাম পুঁই শাক নিতে। তো দেখো পুঁই শাকগুলো দেখে বেশ ভালো লাগলো, একদম টাটকা। আর জানো তো একটা মোটা 20 টাকা নিল। তো পুঁই শাক নিয়ে চলে আসলাম আবারও এই যে গালামালের দোকানে। তো এখানে আসলাম, আমাদের বাড়িতে ভাড়া থাকে দিদিটা, বলেছিল তেল আর হচ্ছে জিরা নিতে। তো সেটাই নিয়ে এই যে এখন বাড়ি যাচ্ছি। আর বাইরে এত পরিমাণে রোদ, ছাতা না নিয়ে বেরোতেই পারলাম না। এখনও কিন্তু সেই রকম বেলাই হয়নি, তবুও ছাতা ছাড়া চলা মুশকিল। তো এখানে দেখো সমস্ত সবজির খোসা টোসা পড়ে আছে। আর এইদিকে আমিও বসে পড়লাম সবজি কাটতে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মিষ্টি কুমড়াটা ফ্রিজ থেকে বের করেছি, অমনি দেখো ওই যে দুষ্টুটা ওই মিষ্টি কুমড়াটাকে ভেবেছে বল। কোনো গোল জিনিস দেখলেই সে বলে কি বল, বল নিয়ে খেলা করতে থাকে। আর এইদিকে আমার সবজি মানে আমি সবজি কাটছি আর ওইদিকেও ওই যে বল নিয়ে খেলা করছে, ওটাই ওর কাছে বল। জানো তো ওই যে ডিম রান্না করার সময় যদি ডিমটা দেখায় ওকে, ওই ডিমটাও নাকি ও বল মানে ডিমটাকেও বল বলে। যাই হোক ওইদিকে ওর কাছ থেকে মিষ্টি কুমড়াটা নিয়ে তারপর মিষ্টি কুমড়াটা এই যে আমি এখন ফাটাচ্ছি। আর মিষ্টি কুমড়া নাকি আগে ফাটিয়ে নিতে হয়, তারপর নাকি দা দিয়ে কাটতে হয়। তো এটা আমি শুনেছি, তাই সেভাবেই কিন্তু সবার প্রথমে মিষ্টি কুমড়াটা আগে এই যে ফাটিয়ে নিলাম। এখানে নিরামিষ তরকারিটা বসিয়ে দিলাম, একটু আলু বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়েছি, সাথে পুঁই শাক। তারপর এই যে দেখো সেই দিন মানে রবিবারে বাজার করেছে, আজ মঙ্গলবার হয়ে গেছে। লঙ্কাগুলো বোটা ছাড়ানোর আর সময় পাইনি। সময় পাইনি বলতে ওই নিজেরও একটা আলসেমি কাজ করেছে, এই জন্যই বোটাগুলো ছাড়ানো হয়নি। তারপর লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে, আজকে রান্না বসিয়ে দিয়ে লঙ্কাগুলো বেছে নিলাম। আর এইদিকে আমার পুঁই শাকের ঘ্যাটটাও কিন্তু রেডি হয়ে গেছে। জানো তো আজকে একটু অন্যরকমভাবে করলাম। এই যে একটু সয়াবিন ভিজে রেখেছিলাম, সেটা ভালো করে তেলে ভেজে তারপর নামানোর আগে দিয়ে দিলাম। আর খেতে কিন্তু ভালো হয়েছিল, নামানোর আগে একটু চিনিও দিয়েছি। তারপর রান্না বান্না হয়ে গেছে, পড়ে আছে দেখো কত বাসন। আর বাসন এত হওয়ার কারণ আছে, এই যে বলেছিলাম না জলের একটা সমস্যা, বাসনগুলো জমে জমে। তো এখন ছেলেকে বলেছি ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করতে, তাই ছেলে বলছে তাড়াতাড়ি করে কাজ করে নাও, তারপর আমি ট্যাঙ্কি পরিষ্কার করতে যাব। এইদিকে দেখো রান্না বান্না সেরে বাসনগুলো মেজে আবার লেগে পড়লাম এই যে মশলার কৌটোগুলো পরিষ্কার করতে। মশলার কৌটোগুলো যখন রান্না করি সঙ্গে সঙ্গে কিন্তু কাপড় দিয়ে মুছে রাখি। আর এই যে
রুটি করা হয় না, ওই রুটি করার সময় রুটির যে আটার যে গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই জন্য না একটু ধুলো ধুলো হয়ে গেছে। তাই ভাবলাম যে এই যে মশলার র্যাকটা সরিয়ে তারপর ভালো করে জায়গাটা পরিষ্কার করে আবার সমস্ত জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর একটা জিনিস দেখবে, রুটি করতে গেলে না এই যে আটার গুঁড়োগুলো, গ্যাসটাও কিন্তু খুব নোংরা হয়, আর এই যে গ্যাসের সেলফটাও কিন্তু ভীষণ নোংরা হয়। কালকে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে আমার ছেলে কেমন আছে। তো আমার ছোট ছেলে এখন কিন্তু ভালো আছে, আর ওই যে ওষুধগুলো ওকে রোজ খাওয়ানো হচ্ছে। তো এর মাঝে ইচ্ছে আছে ওকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চাদের ডাক্তার হয় না, তো ভেবেছিলাম সেখানে ওকে একবার নিয়ে গিয়ে একটু দেখে নিয়ে আসবো। আর কোনো একটা ভালো জিনিস, ভালো ফল কিছুই খেতে চায় না। আর যদি কিছু না খায় তাহলে শরীরে একটা প্রোটিন জাতীয় জিনিস সেটা তো দরকার আছে। শাক সবজি তো খাবেই না, কোনো ভালো মাছ মাংস না খেলে কোথা থেকে প্রোটিনটা পাবে। আর কোনো জিনিস এনে দিলে যদি ওকে খেতে দেই আগেই বলবে খাবো না। কোনো ফল তো দাঁতেও কাটে না। এই যে তরমুজের দিনে তরমুজ, তারপর আম, কলাটা যাই হোক ওকে জোর করিয়ে একটু খাওয়াতে পারি, কিন্তু আর কোনো ফল ওর মুখেই তুলতে পারি না। এই করে করে কিছু না খেয়ে একদমই দুর্বল হয়ে গেছে, চেহারাটার দিকে তাকানোই যায় না। যাই হোক, এইদিকে সমস্ত ঘরটর পরিষ্কার করে তারপর এই যে যাচ্ছি এখন জল আনতে, সেটা হচ্ছে আমার দেওরের বাড়িতে। আর ট্যাঙ্কি জলটা এখন খাওয়া যাবে না, তার কারণ এখন জলটা বন্ধ আছে। এখন পরিষ্কার করা হলে তারপর আবার জল তুলে 2 দিন পর থেকে খাওয়া শুরু করব। এইদিকে আমার ছেলে চলে এসেছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। তো ও না প্রথমে ভয় পাচ্ছিল নামার জন্য, তারপর ওকে বললাম কিছু হবে না। আর এই ট্যাঙ্কি এর ভিতরে ঢুকে কি আমার দ্বারা সম্ভব এটা পরিষ্কার করা? তো হাজবেন্ডকে অনেক দিন বলেছি এটা একটু পরিষ্কার করতে। যাই হোক, আজকে এক কাজে 2 কাজ হয়ে গেল। এই যে ছেলে আজকে সুন্দর করে ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিয়েছে, আর তোমাদেরকেও দেখে একটু হাই করে দিল। সকাল সকাল ছেলেকে দিয়ে ছাদের জলের ট্যাঙ্কি পরিষ্কার করাতে লাগিয়ে দিলাম। আর এদিকে প্রথমে কিন্তু ভয় পাচ্ছিল ছেলে ট্যাঙ্কির ভিতরে যাবার জন্য, তারপর কিন্তু সে ঘষে মেজে একদম চকচকে করে দিয়েছে। যাই হোক, এরপর অনেকটা সময় কেটে গেছে। তারপর দুপুরে খাবার জন্য ছেলে দুটোকে আলুর চিপস ভেজে দিচ্ছি, আর এদিকে দুজনে বসে বসে ড্রয়িং করছে। তো এদিকে দেখো, আলুর চিপসগুলো ভাজছি গরম গরম, আর যে কোনো পকোড়াই বলো গরম গরম কিন্তু না খেলে ভালো লাগে না। তো ওখানে ওরা ড্রয়িং করছিল, আর এখানে আমি পকোড়া ভেজে ওদেরকে ডাকলাম ভাত খাওয়ার জন্য। তারপর এই যে খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে ড্রয়িংটা একটু শেয়ার করে দিচ্ছি। এত সুন্দর করে আমার ছেলে, ছোট ছেলে, বজরংবলী এঁকেছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।